কথায় আছে বাঙালি নাকি ভ্রমণ পিপাসু। বাঙালি হওয়ার দৌলতে আমিও তার ব্যতিক্রম নই। তাই মাঝে মাঝেই বেরিয়ে পড়ি ঘুরতে। আর এই সুন্দর শীতের মরশুমে বাড়িতে আর বসে থাকতে না পেরে বেরিয়ে পড়লাম দলবল নিয়ে পুরুলিয়ার উদ্দেশ্যে, পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমাদের আজকের ভিডিও পুরুলিয়া ভ্রমণের উপর। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে 5টা বাজতে 10 মিনিট বাকি, আর আমি আমার বাইকের ওয়ার্ম আপ করছি। আজকে যাচ্ছি একটু লং রাইডে, দুদিনের একটা ট্যুর আছে। তো কোথায় যাচ্ছি চলো যেতে যেতে কথা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বেরিয়ে পড়েছি সকাল সকাল পুরুলিয়ার উদ্দেশ্যে। তো আমরা সাধারণত পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়ে যাব, আর এখনও দেখো দিনের আলো ফোটেনি। সামনের যে মেন রোডের মোড় আছে সেখানে আমাদের রাইডিং পার্টনার যারা আছে তারা আমার জন্য অপেক্ষা করছে। তো চলো সেখানে গিয়ে দেখি কে কে এসছে। রাস্তায় এখন একটাও লোক নেই। আজকে একটু কুয়াশা পড়বে বলে মনে হচ্ছে, কারণ এখনই এই স্ট্রিট লাইটের আলোগুলোর তলাতে কুয়াশা দেখা যাচ্ছে। পুরুলিয়া শুনেছি নাকি খুব ঠান্ডা এখন। গত জানুয়ারি মাসে আমরা ডুয়ার্স ট্রিপ করেছিলাম, আবার ডিসেম্বর মাসে পুরুলিয়া রাইড করছি। এখানে কেউই তো আসেনি দেখছি, আমি আগে এসে পড়েছি। চলো এখানে ওয়েট করা যাক। তো আমাদের রাইড শুরু হয়ে গেল। আমাদের গ্রুপ মেম্বাররা অলমোস্ট সবাই এসে গেছে। আমরা যাচ্ছি 4টে বাইক, তার মধ্যে 7 জন। আমি সিঙ্গেল যাচ্ছি, আর বাদ বাকি সবাই ডবল যাচ্ছে, আর একটা যাচ্ছে কার। তো এখন দিনের আলো যেহেতু ফোটেনি, সেহেতু কি আর ভিডিও করে দেখাবো তোমাদের। চলো একেবারে দেখা হচ্ছে দিনের আলো ফোটার পর। আমাদের পুরো এলিয়েনের মতো লাগছে পুরো। আমাদের কেন সবাইকেই আমাদের করে আছি। আমাদের এখানে ভিডিও করছে নির্মাল্য। আমরা ফুল মুডে রয়েছি আজকে, ফুল মুডে। এখন আমরা গজার মোড় পার করে এসেছি, পুরুলিয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি সেই সকাল 4টার সময়। তো এখন ভোরের আলো মোটামুটি ফুটে গেছে। তো আমাদের সাথে পুরো আমাদের টিম যাচ্ছে। দেখো এখানে কিষণ, সুজাতা, নির্মাল্য, মুক্তদা, ওদিকে গোবিন্দ আর গোবিন্দর ভাই। মোটামুটি আমাদের অনেকটাই চাপাডাঙ্গার কাছাকাছি চলে এসেছি। আর তো আমরা এখন এখানে একটা খালের ঠিক ওপরে এসে দাঁড়িয়েছি। দেখো এখানে একটা খাল, পচা খাল। তো যাই হোক, এখন আমরা একটু রেস্ট নিয়ে আবার সামনের দিকে রওনা হচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ওকে, আমরা আরামবাগ ক্রস করে এসে জাস্ট বাঁকুড়ার রাস্তাটা ঘুরে গেছে, সেই রাস্তাটার মোড়টা পার করে এসে একটা জায়গায় একটুখানি দাঁড়িয়ে রেস্ট নিলাম। আমাদের যারা বন্ধুবান্ধবরা তারা সব চা বিস্কুট ওরা সব খেলো, আমি খেলাম না। আমি একেবারে জয়পুর জঙ্গলে গিয়ে খাবারটা খাবো। এই রাস্তাগুলো আর তোমাদের দেখাচ্ছি না সেভাবে, কারণ জয়পুর জঙ্গল যে বাইক ট্যুর আমরা করেছিলাম সেই ভিডিওটা তোমরা দেখে থাকবে। সেই ভিডিওর মধ্যে এই রাস্তাটা খুব ভালোভাবে আমি দেখিয়েছি। তো একই দৃশ্য বারবার করে দেখানো আমার মনে হয় খুব একটা ভালো লাগবে না তোমাদের। তো চলো একবারে দেখা হচ্ছে জয়পুর জঙ্গলে গিয়ে। এখন 9টা 20 বাজে, সকাল 9টা 20, আর আমরা দেখো জয়পুর জঙ্গলের মধ্যেখানে রয়েছি। লাইভ আচ্ছা। তো আমরা এখানে জয়পুর জঙ্গলের মধ্যে এসে পৌঁছেছি, 9টা 20 বাজে। তো এখান থেকে আমরা এখানে কিছু খাবো, খেয়ে দে তারপরে আবার পুরুলিয়ার উদ্দেশ্যে আমরা রওনা হব। মোটামুটি আমরা খুব একটা তাড়াতাড়ি যাচ্ছি না, আস্তে 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 যাচ্ছি পুরুলিয়ার দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নির্মালা ওদিকে 2 নম্বর করতে গেছে, তাই জন্যে আমার ওইখানে বলছে ভিডিও না না তুলছি না। আচ্ছা যাই হোক, এখানে আমাদের একটু খাওয়া দাওয়া হবে। এখানে চাটাই বেছানো হয়েছে। তো এটা হচ্ছে জয়পুর ফরেস্টের মেন রাস্তা, যেটা বাঁকুড়ার দিকে গেছে, সরি বিষ্ণুপুরের দিকে গেছে। ওখান থেকে বাঁকুড়া পুরুলিয়া যাওয়া যায়। তো আমরা খুব হেভি এনজয় করছি। তোমরাও দেখো, তোমরা ভিডিওটা দেখে এনজয় করো। আমাদের খাবার এসে গেছে। এই যে খাবার আস্তে আস্তে পরিবেশন করা হবে এরপরে। তো এখানে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট চলছে। এই যে সব বাইকগুলো এখানে পার করা রয়েছে। এখানে আমাদের এখন খাবার দাবার সব তৈরি হচ্ছে, অলমোস্ট তৈরি আছে। এখানে চা বানানো হচ্ছে, ওখানে ডিমের খোসা ছাড়ানো হচ্ছে। তারপর আমাদের ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্ট করে আমরা আবার পুরুলিয়ার দিকে রওনা হব।
ওকে, তো চলো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার এখান থেকে রওনা হচ্ছি পুরুলিয়ার দিকে। গেট সেট গো। মানে আমার মিটারে দেখালো। চলো এখানেই ব্রেকফাস্ট করে নিলাম আমরা, বেশ ভালোই হলো। ব্রেকফাস্টের মধ্যে ছিল ডিম টোস্ট, একটা করে জয়নগরের মোয়া, আলুর দমটা ব্যাপক ছিল, আর সস। এই হাইওয়েটা বিষ্ণুপুরের দিকে গেছে, বিষ্ণুপুর থেকে কনভার্ট হয়ে যাবে রাস্তা। জয়পুর জঙ্গলটায় এলে না খুব ভালো লাগে সত্যি, তবে এই মাঝে মাঝে বাম্পারগুলো দিয়ে রেখেছে, এটাই খুব খারাপ লাগে। আমরা যাব সোজা, আর এই বাঁ দিক দিয়ে যে রাস্তাটা এই গেটের তলা দিয়ে চলে গেল, এটা গেল বিষ্ণুপুর। মানে বিষ্ণুপুরটাকে বাইপাস করে আমরা এদিকে বেরিয়ে চলে গেলাম। আচ্ছা, এই মোড়টায় আমরা এলাম, এই মোড়টা থেকে আমরা সোজা চলে গেলাম। বাঁ দিকে চলে গেলে মেদিনীপুর, আর আমরা সোজা পুরুলিয়ার দিকে চলে এলাম। এখানে একটা ছোট্ট নদী পড়বে। হ্যাঁ, এই তো আমি জীবনে প্রথম এলাম এদিকে, এর আগে কোনো আসিনি। তো এখন চলে এসেছি ওন্দা। এদিকে দেখা যাচ্ছে ওন্দা রেলওয়ে স্টেশন ডান দিকে গেলে, আর সোজা গেলে বাঁকুড়া। তো এখানে একটু ট্রাফিক জ্যাম লেগে রয়েছে। রাস্তাটা খুব একটা চওড়া নয়, সরু। রাস্তাটা উঁচু নিচু হয়ে গেছে, একবার উঠছে একবার নামছে, একবার উঠছে একবার নামছে। চারিপাশের পরিবেশ পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে আমাদের ওখানে যেরকম পরিবেশ দেখা যায় সেরকম পরিবেশ নেই, অন্যরকম পরিবেশ। লাল মাটি, একটু রুক্ষ ভাব। আচ্ছা, এটা হলো বাঁকুড়া ধলডাঙ্গা মোড়। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে পুরুলিয়া 84 কিলোমিটার, অযোধ্যা 129 কিলোমিটার। তার মানে আমাদের এখনও 129 কিলোমিটার কভার করতে হবে। তো এখন অলরেডি 11:32 বেজে গেছে। আমরা যেহেতু অনেক ব্রেক নিয়ে আসছিলাম, সেহেতু আমাদের একটু টাইম লেগে যাবে। এদিকে এলে বাঁকুড়া টাউন ডান দিকে যাবে, তো আমরা সোজা যাব। তো যেই বাঁকুড়া ডিস্ট্রিক্টে পৌঁছেছি, তখন থেকে মাটির কালার যেরকম লাল হয়েছে, তেমনি যত পুরুলিয়ার দিকে এগোচ্ছি তত দেখো সামনের পরিবেশটা কীরকম হয়ে যাচ্ছে। দেখো রাস্তাটা কি সুন্দরভাবে নেমে গেছে, নিচের দিকে নেমে গিয়ে আবার উঠেছে উপর দিকে। আর চারিদিকে দেখো কীরকম টিলা ছোট ছোট টিলা দেখতে পাচ্ছি। এই যে দেখো কীরকম স্লোপিং, দেখো কীরকম নেমে যাচ্ছে, কীরকম স্লোপ দেখতে পাচ্ছ, কীরকম ঢাল বেয়ে নেমে যাচ্ছে রাস্তাটা। আর চারিদিকে গাছপালাগুলো দেখো, সোনাঝুরি গাছ, তারপরে এইসব বড় বড় গাছগুলো সব চোখে পড়ছে। এই রাস্তাটা বেশ সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। চারিদিক দেখো পুরো ঘন জঙ্গল, দেখো এদিকে জঙ্গল, এদিকে জঙ্গল, মধ্যেখান দিয়ে জঙ্গলের বুক চিরে রাস্তা, কালো পিচের রাস্তাটা চলে গেছে। আর মাঝে মাঝে রাস্তাটা উঠছে নামছে। তো এখানকার লোকেশনটা দেখো কি সুন্দর, ওই সাইড দিয়ে কিরকম ঢাল হয়ে নেমে গিয়ে আবার উঠে গেছে। আর রাস্তাটা দেখো সামনে, চলো তোমাদের দেখাচ্ছি রাস্তাটা, কি সুন্দর রাস্তা দেখবে। এই দেখো রাস্তার ভিউটা শুধু দেখো, রাস্তাটা সরু কিন্তু নেমে গিয়ে আবার উঠে গেছে। মানে এখানকার জমিটা এরকম নেমে গিয়ে আবার উঠে যাচ্ছে, মানে উঁচু নিচু জমি আর কি। ফার্স্ট ক্লাস লাগছে, খুব সুন্দর, বিউটিফুল লোকেশন, খুব ভালো লাগছে। এই যে দেখো আমার ডান দিকে দেখো পুরো পাহাড়ের রেঞ্জ, কি অপূর্ব দেখাচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম অযোধ্যা পাহাড়ের একেবারে কাছে। দেখো তোমরা শুধু দেখো, সামনেটা দেখো একবার, দেখেছো? বিভৎস সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের যে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন একদম সামনে ধরা যাবে। আর এখানকার ভিউটা দেখো, ও গ্রেট, কত সুন্দর, দেখেছো? এখানে একটু না দাঁড়িয়ে পারলাম না। তো চলো এখান থেকে যাওয়া যাক, একটু ফটোশ্যুট হলো। হ্যাঁ, অযোধ্যা মোড় কত দূর? 13 কিলোমিটার, ঠিক আছে।
আচ্ছা, এখান থেকে অযোধ্যা মোড় 13 কিলোমিটার। তো এই ভিউটা দেখে না দাঁড়িয়ে আর পারলাম না, খুব সুন্দর লাগছে জায়গাটা। আচ্ছা, এখান থেকে তীর চিহ্ন দেওয়া আছে পাখি পাহাড়। পাখি পাহাড়টাও মনে হয় দেখতে আসতে হবে। আচ্ছা, এটা অযোধ্যা পাহাড়েরই পাখি পাহাড়। চলে এসেছি অযোধ্যা মোড়। তো এদিকে অযোধ্যা পাহাড় পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, আর এটা হলো অযোধ্যা মোড়। তো এখানে এসে যেহেতু আমি এই বাকি পথটা একা এসেছি, সেহেতু আমাকে একাই খুঁজে বার করতে হবে হোমস্টেটা। নাম হচ্ছে মহুল পলাশ। দেখি এখানে কাউকে জিজ্ঞেস করে নি মহুল পলাশ হোমস্টেটা কোথায়। তো চলো এবার লাগেজটা নামাই, ওপরে যাই। এই হলো আজকে আমাদের থাকার জায়গা, লজ। তো বাইক ওখানে পার্ক করে দিয়েছি, সাইড স্ট্যান্ডে পার্ক করে দিয়েছি, মেন স্ট্যান্ডে পার্ক করা যায়নি। তো এখান থেকে অযোধ্যার রেঞ্জটা ভালোই দেখা যায়, চলো দেখাই। তো এখন অলমোস্ট 3টে বেজে গেছে, অনেক লেট হয়ে গেল। তো এখান থেকে অযোধ্যার রেঞ্জটা দেখা যায়। তো এই ঘর, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকের রুম। দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এখানে বাথরুম আছে, বাথরুম ঠিক থাকলে সব ঠিক। খুব টায়ার্ড হয়ে গেছি, এরপরে ঘুরতে যেতে পারবো কিনা আজকে ডাউট আছে। তো দেখা যাক কি হয়। এখন তো কিছু খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়েছে। দেখি কি খাবারের ব্যবস্থা আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।